সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 4 দ্য ফার্মিং টিচার এর বাকি অংশ নিয়ে। অর্থাৎ একটি ভিডিওতে আমি দ্য ফার্মিং টিচারের প্রথম অংশ আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে আমি এখান থেকে এই যে টেক্সটটি বাংলা অর্থ সহ পড়েছিলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং ফ্রেজের অর্থ তোমাদেরকে দিয়েছিলাম। তো যেহেতু টেক্সটটি অনেক বড় ছিল তাই সম্পূর্ণ আলোচনাটি আমি সেই ভিডিওতে করতে পারিনি। তো আজকে পার্ট 2 ভিডিওতে আমি আলোচনা করব এখান থেকে। এই যে শুরুতেই দেখো 3টি প্রশ্ন করা হয়েছে, একটি ছবি দেখানো হয়েছে এবং এখানে 3টি প্রশ্ন করেছে। দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এরপর হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং, টেল হোয়াই। এরপর হচ্ছে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন হাউ টু ফার্ম, এক্সপ্লেন। এই প্রশ্ন করেছিল এবং এখান থেকে কিছু ট্রু ফলস ছিল। যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সার দিতে হবে এবং এখানে সি নাম্বারে 5টি প্রশ্ন করেছে এবং ডি নাম্বারে তোমাকে একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছে। সেটা হচ্ছে যে পূর্বে তুমি কি কখনো কৃষি ক্ষেতে কাজ করেছো কিনা, যদি করে থাকো তাহলে তোমার যে সেই এক্সপিরিয়েন্স সেটা শ্রেণীকক্ষে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এই কাজগুলো আমাদের এখান থেকে বাকি ছিল। তো আজকের ভিডিওতে আমি এই সকল কাজ সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতেই পারছো যে ভিডিওটি তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পূর্বের ভিডিওটি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে অথবা প্লেলিস্ট করা রয়েছে। তো দেখো, এখানে প্রথমেই প্রশ্ন করা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাও। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং, তুমি কি মনে করো যে শিশুরা যা করছে তা তারা উপভোগ করছে। টেল হোয়াই, তাহলে কেন। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন হাউ টু ফার্ম, এক্সপ্লেইন, তুমি কি মনে করো যে কিভাবে কৃষিকাজ করতে হয় সেটা শেখাটা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। তো এই সকল প্রশ্নের আনসার প্রথমে আমরা একটু দেখে নেই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ইন দ্য পিকচার আই ক্যান সি অ্যান ওল্ড ফার্মার ইজ ওয়ার্কিং ইন আ ফার্মল্যান্ড অ্যাকম্পানিড বাই সেভারাল চিলড্রেন। এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একজন বয়স্ক কৃষক, তিনি তার কৃষি জমিতে কাজ করছেন এবং তার সাথে কিছু শিশু রয়েছে, অর্থাৎ শিশুরাও কিন্তু ফার্মল্যান্ডে কাজ করছে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন ছিল ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং, তুমি কি মনে করো যে শিশুরা যা করছে তা তারা উপভোগ করছে। টেল হোয়াই, বলো কেন। আনসারটা হচ্ছে দেখো, দেয়ার এগারনেস অ্যান্ড অ্যাটেন্টিভনেস শো দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং, অর্থাৎ তাদের যে আগ্রহ এবং যে তাদের যে মনোযোগ রয়েছে কাজের প্রতি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে তারা যা করছে সেটা কিন্তু তারা উপভোগ করছে। অর্থাৎ কোনো কাজ যদি শিশুরা উপভোগ না করে তাহলে সেটা কিন্তু তারা মনোযোগ দিয়ে করতে পারে না এবং সেই কাজে কিন্তু তাদের আগ্রহ থাকে না। তো এটা দেখেই আসলে আমরা বুঝতে পারছি যে শিশুদের এখানে এই কাজগুলো শিশুরা উপভোগ করছে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের, ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন হাউ টু ফার্ম, এক্সপ্লেন, তুমি কি মনে করো যে কিভাবে কৃষিকাজ করতে হয় সেটা শেখাটা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। আমাদের আনসার হচ্ছে দেখো, ইয়েস, লার্নিং হাউ টু ফার্ম ইজ ইম্পর্ট্যান্ট, কিভাবে কৃষিকাজ করতে হয় সেটা শেখাটা গুরুত্বপূর্ণ, বিকজ, কারণ, ইট এনশিওরস ফুড সিকিউরিটি, এটা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। প্রমোটস এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করে। টিচেস রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ শেখায়। কানেক্ট পিপল টু নেচার অ্যান্ড ক্রিয়েটস ইকোনমিক অপরচুনিটি, এবং মানুষকে প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপন করে এবং সর্বশেষ আমাদের একটা অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে। তো মূলত এই কারণেই আমি মনে করি যে আসলে কৃষিকাজ করা শেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, লেসনের শুরুতে যে 3টি প্রশ্ন রয়েছে তার আনসার তোমরা পেয়েছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই। তো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, ট্রু ফলস। ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট স্টেটমেন্ট, যদি ফলস হয় তাহলে আমাদের কারেক্ট স্টেটমেন্ট লিখতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটাকে লিখতে হবে। তো দেখো, প্রথম বলছে দ্য হেড টিচার, the headmaster introduced the new teacher as someone who would teach the children to farm, অর্থাৎ প্রধান শিক্ষক নতুন শিক্ষককে কেউ একজন হিসেবে পরিচয় করে দিয়েছিল যিনি কিনা শিশুদেরকে কৃষিকাজ শেখাবেন। এটি হচ্ছে ফলস। তো এর কারেক্ট আনসারটা আমরা একটু পরেই দেখে নেব। এরপর দেখো, দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার ইনক্লুডিং আ নেকটাই অ্যান্ড ড্রেস শুজ, অর্থাৎ নতুন শিক্ষক ফর্মাল পোশাক পরেছিলেন এবং তার গলায় একটা টাই ছিল এবং পায়ে জুতো ছিল। তো এটিও আমাদের ফলস, কারণ আমরা জানি যে আমাদের যে নতুন টিচার তিনি কিন্তু কোনো শিক্ষকের মতো পোশাক পরেননি,
তার গলায় তো টাই ছিলই না, বরং তার তোয়ালে ঝোলানো ছিল। এটি আমরা প্রথম পার্টে যখন প্যাসেজ পড়েছিলাম তখন দেখেছিলাম। তো এটিও ফলস। এর কারেক্ট আনসারটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। এরপরে দেখো 3 নম্বর, দ্য টিচার ওয়াজ রিকগনাইজড বাই টোটো-চান অ্যাজ এ ফার্মার শি হ্যাড সিন বিফোর। অর্থাৎ ওই যে শিক্ষক, অর্থাৎ যিনি কৃষক শিক্ষক, তিনি কিন্তু তাকে দেখে কিন্তু টোটো-চান চিনতে পেরেছিল যে তিনি একজন কৃষক এবং তাকে সে পূর্বেও দেখেছে। এটি কিন্তু আমাদের ট্রু। এরপরে 4 নম্বর দেখো, দ্য চিলড্রেন ওয়ার অ্যাসেম্বলড ইন এ ক্লাসরুম টু বিং দেয়ার লিসন। অর্থাৎ তাদের পাঠ নেয়ার জন্য তারা একটা শ্রেণীকক্ষে জড়ো হয়েছিল। এটিও ফলস। এর কারেক্ট আনসার আমরা একটু পরে দেখে নেব। দ্য ফার্মিং টিচার অ্যাসিওর টোটো-চান দ্যাট দ্য স্নেকস অ্যারাউন্ড দ্য এরিয়া ওয়ার নট পয়জনাস। অর্থাৎ কৃষক শিক্ষক টোটো-চানকে নিশ্চিত করেছিল যে এই এলাকার সাপ বিষাক্ত নয়। এটিও হচ্ছে ট্রু। এরপর দেখো, দ্য টিচার ইউজড বোথ হ্যান্ডস অ্যান্ড ওয়ার্ডস টু এক্সপ্লেন হাউ টু প্লান্ট দ্য ফিল্ড। শিক্ষক তার হাত এবং শব্দ দুটোই ব্যবহার করেছিল শিশুদেরকে ব্যাখ্যা করার জন্য কিভাবে মাঠে চাষ করতে হয়। তো এটিও হচ্ছে ট্রু। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে, দ্য চিলড্রেন প্লান্টেড দ্য ফিল্ড উইথ দ্য ফার্মিং টিচার্স হেল্প। শিশুরা মাঠে চাষ করেছিল কৃষক শিক্ষকের সহায়তায়, বাট ইট ওয়াজ মেসি অ্যান্ড আনইভেন। কিন্তু এটা ছিল নোংরা এবং অমসৃণ। এটিও ফলস। তো আমরা এর কারেক্ট আনসারটা একটু পরে দেখে নেব। 8 নম্বর বলছে দেখো, ডিসপাইট দ্য টেরিবল থিংস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড দ্য চিলড্রেন ফেল্ট আ সেন্স অফ পিস হোয়াইল ওয়ার্কিং অন দেয়ার ফায়ার। যদিও পৃথিবীতে ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কিন্তু শিশুরা তাদের মাঠে কাজ করার সময় এক প্রকার শান্তি অনুভব করেছিল। তো এটি হচ্ছে ট্রু। তো শিক্ষার্থী যেগুলো এখান থেকে ফলস রয়েছে তার কারেক্ট স্টেটমেন্ট আমরা একটু দেখে নেই। দেখো আমাদের প্রথমটি ফলস ছিল এবং তার কারেক্ট আনসার হচ্ছে, দেখো ফলস হলে ফলস লিখতে হয়, এরপরে কারেক্ট স্টেটমেন্ট লিখে সামনে সঠিক উত্তরটা লিখতে হয়। দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি আ ফার্মার। প্রধান শিক্ষক একজন নতুন শিক্ষকের সাথে পরিচয় করে দিলেন, বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি আ ফার্মার। কিন্তু প্রকৃতপক্ষে যিনি ছিলেন একজন কৃষক। হু ওয়াজ আস্কড টু টিচ দ্য চিলড্রেন, এবং যাকে শিশুদেরকে শেখাতে বলা হয়েছিল। এরপর দেখো 2 নম্বরটি, এটিও আমাদের ফলস ছিল। এখানে প্রশ্ন করেছিল, দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার ইনক্লুডিং আ নেকটাই অ্যান্ড আ ড্রেস শুজ। তো এখানে কারেক্ট আনসারটা হচ্ছে, দেখো দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং আ শর্ট স্ট্রাইপ জ্যাকেট, ওয়ার্কম্যানস thick rubber soled socks instead of shoes and a towel around his neck instead of a necktie। অর্থাৎ নতুন টিচার তিনি একটা সুতির জ্যাকেট পরেছিলেন এবং তার পায়ে জুতার পরিবর্তে ছিল মোটা তলা বিশিষ্ট রাবারের মোজা এবং তার গলায় ছিল টাইয়ের পরিবর্তে একটি তোয়ালে ঝোলানো। এরপর দেখো 3 নাম্বার, এটি ট্রু ছিল তাই এখানে ট্রু লিখে দিয়েছি, এবং 4 নাম্বারটা হচ্ছে ফলস। এর কারেক্ট আনসারটা হচ্ছে, দেখো প্রশ্নটা ছিল আমাদের, দ্য চিলড্রেন ওয়ার অ্যাসেম্বলড। অ্যাসেম্বলড মানে হচ্ছিল জড়ো হওয়া। দ্য চিলড্রেন ওয়ার অ্যাসেম্বলড, শিশুরা জড়ো হয়েছিল ইন আ ক্লাসরুম, একটি শ্রেণীকক্ষে, টু বিং দেয়ার লিসন, তাদের পাঠ নেওয়ার জন্য। তো এটি আসলে ফলস। তো আমাদের কারেক্ট আনসার কি দেখো, দ্য চিলড্রেন ওয়ার অ্যাসেম্বলড বাই দ্য পন্ড অ্যাট কোহুন বুৎসু টেম্পল টু বিং দেয়ার লিসন। অর্থাৎ শিশুরা তাদের পাঠ নেয়ার জন্য কুহুন বুৎসু মন্দিরের পাশে জড়ো হয়েছিল। এরপরে দেখো 5 নাম্বারটি ট্রু, তাই এটিও ট্রু লিখে দিয়েছে, এবং 6 নাম্বার, দ্য টিচার ইউজড হ্যান্ডস বোথ হ্যান্ডস অ্যান্ড ওয়ার্ডস টু এক্সপ্লেন হাউ টু প্লান্ট দ্য ফিল্ড। এটিও কিন্তু ট্রু, তাই এখানে ট্রু লিখে দিয়েছে। এরপর দেখো 7 নাম্বারটি আমাদের ফলস ছিল, তাই এখানে ফলস লিখে দিতে হয়েছে, এবং কারেক্ট আনসার দিয়েছি। দেখো, the children planted the field with the farming teacher's help, and except for a few uneven furrows, it was an impeccable land। অর্থাৎ শিশুরা কৃষক শিক্ষকের সহায়তায় মাঠে চাষ করেছিল এবং এর কিছু অংশ ছাড়া বাকি জমিটা ছিল একদম নিখুঁত, অর্থাৎ কোনো সমস্যাই ছিল না। এরপর দেখো 8 নাম্বারটি ট্রু, despite the terrible things happening in the world the children felt a sense of peace while working on their field। এটি ট্রু ছিল তাই আমি ট্রু লিখে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ট্রু ফলস এর আনসারটা দেখে নিলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপর দেখো আমাদের সি নাম্বার বলেছে, হু ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন। নতুন শিক্ষককে শিশুদের সাথে কে পরিচয় করিয়ে দিয়েছিল? হোয়াট ডিড দ্য নিউ টিচার ওয়্যার ইনস্টেড অফ শুজ। জুতার পরিবর্তে নতুন শিক্ষক কি পরেছিলেন?
হোয়াট ওয়ার দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন ফ্রম দ্য ফার্মিং টিচার, কৃষক শিক্ষকের নিকট হতে শিশুরা কি শিখতে যাচ্ছিল। এরপর হচ্ছে হাউ ডিড দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর টোটোচান অ্যাবাউট দ্য স্নেক, কৃষক শিক্ষক কিভাবে টোটোচানকে সাপ সম্পর্কে নিশ্চিত করলেন। এরপরে 5 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন ফিল হোয়েন দে স দ্য সিডস দে প্লান্টেড স্টার্ট টু গ্রো, শিশুরা কেমন বোধ করছিল যখন তারা দেখলো যে তাদের বপন করা বীজ জন্মাতে শুরু করেছে। এরপরে দেখি 5টি প্রশ্ন এবং এখানে ডি নাম্বারে বলেছে দেখো, হ্যাভ ইউ ওয়ার্কড ইন এ ক্রপ ফিল্ড বিফোর, তুমি কি কখনো এর পূর্বে শস্য ক্ষেতে কাজ করেছিলে। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, এবং শ্রেণীকক্ষে তোমার বন্ধুদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করো। তো প্রিয় শিক্ষার্থীরা, সি নাম্বারে এই প্রশ্নগুলো এবং ডি নাম্বারে এই আনসারটা আমরা দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন, এখানে অ্যান্সারটা হচ্ছে দেখো, দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন, অর্থাৎ প্রধান শিক্ষক নতুন শিক্ষককে শিশুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা ছিল, হোয়াট ডিড দ্য নিউ টিচার ওয়্যার ইনস্টেড অফ শুজ, নতুন শিক্ষক জুতার পরিবর্তে কি পরেছিলেন। দ্য নিউ টিচার ওর থিক রাবার সোল্ড সোকস ইনস্টেড অফ শুজ, অর্থাৎ জুতার পরিবর্তে তিনি মোটা তল বিশিষ্ট রাবারের মোজা পরেছিলেন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন ফ্রম দ্য ফার্মিং টিচার, কৃষক শিক্ষকের কাছ থেকে শিশুরা কি শিখতে যাচ্ছিল। দ্য চিলড্রেন ওয়ার গোয়িং টু লার্ন হাউ টু কাল্টিভেট আ ফিল্ড, শিশুরা শিখতে যাচ্ছিল কিভাবে জমিতে চাষ করতে হয়। রিমুভ উইডস, কিভাবে আগাছা পরিষ্কার করতে হয়। স্প্রেড ফার্টিলাইজার্স, এবং কিভাবে সার ছড়িয়ে দিতে হয়। অ্যান্ড টেক কেয়ার অফ ক্রপস, এবং কিভাবে ফসলের যত্ন নিতে হয়। এগুলোই শিশুরা শিখেছিল কৃষক শিক্ষকের কাছ থেকে। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর টোটোচান অ্যাবাউট দ্য স্নেক, টোটোচান কিন্তু এখানে এই গল্পের একটা চরিত্র ছিল যাকে একটা বিষাক্ত সাপ প্রায় কামড়ে দিতে যাচ্ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার বলছি, তোমরা যদি আমার এই ভিডিওর প্রথম অংশ না দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওর এই অংশ তোমরা কিছুই বুঝবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্রথম পার্ট ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তারপরে এই অংশটা দেখবে। তো তাহলে তোমরা ভিডিওর একদম সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবে। কারণ প্রথম অংশে আমি এই যে মূল প্যাসেজটা সেটি কিন্তু বাংলা অর্থ সহ আলোচনা করেছিলাম। তো দেখো, নতুন শিক্ষক টোটোচানকে সাপ সম্পর্কে কিভাবে নিশ্চিত করেছিলেন। আমাদের উত্তর হচ্ছে, দ্য ফার্মিং টিচার অ্যাসিওর টোটোচান দ্যাট দ্য স্নেকস ইন দ্য এরিয়া ওয়ার নট পয়জনাস, টোটোচানকে কৃষক শিক্ষক নিশ্চিত করে বলেছিলেন যে এই অঞ্চলের সাপরা বিষাক্ত নয়। অ্যান্ড would not harm them if they did not harm the snakes, এবং এই সাপ তোমাদেরকে কোনো ক্ষতি করবে না যদি তোমরা তার কোনো ক্ষতি না করো। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন ফিল হোয়েন দে স দ্য সিডস দে প্লান্টেড স্টার্ট টু গ্রো, অর্থাৎ শিশুরা কেমন বোধ করছিল যখন দেখলো যে তাদের বপন করা বীজ বেড়ে উঠতে শুরু করেছে। দ্য চিলড্রেন ফেল্ট আ সেন্স অফ জয় অ্যান্ড ওয়ান্ডার হোয়েন দে স দ্য সিডস দে হ্যাড প্লান্টেড বিগিনিং টু গ্রো, অর্থাৎ শিশুরা যখন দেখলো যে তাদের রোপণ করা গাছ বেড়ে উঠতে শুরু করেছে তখন তারা এক ধরনের আনন্দ এবং বিস্ময় অনুভব করলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নের আনসারগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে আরেকটি কাজ ছিল সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করা, অর্থাৎ তুমি পূর্বে কখনো কৃষিকাজ করেছিলে কিনা। তো দেখো, সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখানে শেয়ার করবো, একদম ছোট করে লিখেছি। I once worked in a rice field at my village, একদা আমি আমার গ্রামে একটি ধান খেতে কাজ করেছিলাম। We removed weeds and planted new seedlings, আমরা আগাছা পরিষ্কার করেছিলাম এবং নতুন চারা রোপণ করেছিলাম। At first, প্রথমে it felt difficult, এটা একটু কঠিন লেগেছিল, but later, কিন্তু পরবর্তীতে it became enjoyable, এটা উপভোগ্য হয়েছিল। The fresh air in the field and the feel of the soil made the experience truly special, অর্থাৎ মাঠের বিশুদ্ধ বাতাস এবং মাটির স্পর্শ এই অভিজ্ঞতাকে সত্যিকার অর্থে বিশেষ করে তুলেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। খুবই প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের কাছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।